আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে বিশেষ একটি বার্তা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। ভিডিওর বার্তাটি হচ্ছে, আমার ভিডিও মানে এই দাওয়ামূলক ভিডিও মেক করার তৈরি করার মূল উদ্দেশ্যটা কি, এবং আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে উপস্থিত হয়েছি। অনেকে প্রশ্ন করে, এত ফলোয়ার থাকার পরেও ইসলামিক টপিকে কথা বললে ভিউ কেন কম আসে? এই বিষয় নিয়ে আমি একটু পরিষ্কার করে বলি। ভিউ কম হওয়ার কারণ শুধু কথা বলার ভঙ্গিমা বা বসার ভঙ্গিমা বা এগুলো স্টাইলের উপর নির্ভর করতেছে না। আমার এই আইডিটা প্রায় 1 বছর যাবত ফেসবুক রেস্ট্রিক্টেড দিয়ে রাখছিল। এটা রিকমেন্ড করেই নাই, মানে রিকমেন্ডটা অফ করে একবারে অফ করে দিয়ে রাখা হয়েছিল। বিশেষ করে ইসলামিক কন্টেন্ট ফেসবুক এমনিতেই কম রিকমেন্ড করে। এখন ফলোয়ারের সংখ্যা কম বা বেশি এটা বিষয় না, বিষয়টা হচ্ছে ভিডিওটা কার কাছে যাচ্ছে এবং সেই মানুষটার মানসিকতার বিষয়ের উপর নির্ভর করতেছে, তার আসলে মানসিক প্রস্তুতিটা কি, সে কি যাচ্ছে। আরেকটা বাস্তবতা হলো, শয়তান মানুষের মনকে নানাভাবে সন্দেহ ঢুকে দেয়। কারো মনে আছে অহংকারের কথা, কেউ বলে এখন হাজি হয়ে গেছে, আরো কত কি। আবার মনে করেন অনেকে অতীতকে টেনে এনে বিভিন্ন ধরনের তুলনা দিয়ে মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে। মানে এগুলো করে এই ভিডিওকে এড়িয়ে দেওয়ার একটা কঠোর একটা পদক্ষেপ নেয়, এবং ব্যক্তি এই বিষয়গুলোতে প্রভাবিত হয়ে শয়তান তাদের মনকে একটা কঠোর একটা অবস্থান নেওয়ায়। এই অবস্থান নেওয়ার কারণে মানুষ অনেকেই ভিডিও আসলে এড়িয়ে যায়, পরিচিত ব্যক্তিবর্গ, যাই হোক। তাই অনেকেই না দেখে এই বিষয়গুলো স্কিপ করে দেয়। অনেকের মনে প্রশ্ন জাগে, আমি আরাম করে বসে কথা বলি, স্থির থাকি না, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু। যাই হোক, এই বিষয়গুলো আমি সম্মানের সাথেই গ্রহণ করছি ও সামনেও আমার এই সংস্কারটা চলমান থাকবে ইনশাআল্লাহ। যে চেয়ারে বসে ভিডিও করি সেটা মুভিং চেয়ার, তাই একটু নড়াচড়া হয়, তারপরেও বিষয়টা মাথায় রেখেছি। আল্লাহ তাআলা এই বিষয়টাকে সংশোধন করার তৌফিক দান করুন। তৌফিক দান করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, আমার এই দাওয়ামূলক কন্টেন্ট গুলা কখনোই ইনকাম বা ভাইরাল হওয়ার উদ্দেশ্য নয়। আজকাল অনেক কন্টেন্ট মানুষকে অযথা হাসায়, সময় নষ্ট করায়। সামান্য বিনোদন থাকলেও সেখানে দুনিয়া ও আখিরাতের কল্যাণ মানে মানে এই যে ভিডিওগুলো যে বানায়, এই ভিডিওগুলো মানুষ যে বানায়, এই কন্টেন্ট গুলো বানায়, এগুলো বানালেও দুনিয়া ও আখিরাতের কল্যাণমূলক কোনো মেসেজ থাকে না, যদিও বা সামান্য থাকে, এই যে বিনোদন থাকে। এটা আমি তাই চাই এমন কথা বলতে যা মানুষকে ভাবায়, নিজের ইমান ও আমলের দিকে ফিরতে সাহায্য করে। ভিউ কম হোক, সমস্যা নেই, একজন মানুষও যদি উপকৃত হয় সেটাই আমার জন্য একবারে অনেক বড় সফলতা হবে। দাওয়াত ভিউর জন্য না, দাওয়াত একমাত্র মহান আল্লাহর জন্য। কবুল করবে মহান আল্লাহ তাআলা, কবুল করার মালিক তার হাতেই, মহান আল্লাহ তাআলাই কবুল করবে। এটা আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন, না যদি লাগে তাহলে এড়িয়ে যাবেন। আর আমার দায়িত্ব শুধু চেষ্টা চলমান রাখা। যাই হোক, আমি দাওয়ার কাজ চলমান রাখবো। আল্লাহ তাআলা আমাকে যেন এই দাওয়ার উপর কোরআন এবং সুন্নাহ এর আলোকে পরিপূর্ণভাবে অটুট থাকার তৌফিক দান করেন, এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দাওয়াত
এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাকে কবুল করুন, আমাকে হেদায়েত দান করুন, আমিন।